বন্ধুরা, আমার আম্মু আজকে সুরমা মাছের ঝুড়ি করেছে। এই রেসিপিটা আপনাদের মাঝে পরিবেশন করব, সাথে থাকবেন লাইভ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমার আম্মু রান্না করবে হচ্ছে সুরমা মাছের ঝুড়ি। তো মাছটা আমাদের আগে করতে হবে কি, মাছটা হলো সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে ভালো করে সিদ্ধ না করলে আপনার মাছটা করা হবে না, করো। প্রথমে পানি দেব। প্রথমে আমার আম্মা পানি দিচ্ছে। এবারে তো পানির ভিতরে লবণ দিতে হবে। লবণ দিয়ে দিল আমার আম্মু, সাথে একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। এখন মাছটা দিয়ে দিবে আপনার পানির মধ্যে। মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, কিছুক্ষণ মাছটা সিদ্ধ হবে। এখন আমাদের মাছটা সিদ্ধ হয়ে গেছে, মাছটা আমরা তুলে নিব কাটা ছাড়ানোর জন্য। আমার আম্মু এখন মাছগুলাকে ছাড়াই নিচ্ছে কাটা ছাড়ানোর জন্য। বন্ধুরা, মাছগুলাকে কাটা ছাড়ানো হয়ে গেছে। কাটাগুলা কিন্তু খুব সুন্দর করে ছাড়াইতে হবে যাতে কাটা না থাকে। এখন তেল দিয়ে দেওয়া হবে। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন আপনারা। এখানে বেশি মশলা ব্যবহার করা যাবে না, তাহলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিবেন, মরিচ দিয়ে দিবেন পরিমাণ মতো, আদা বাটা দিয়ে দিবেন 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিবেন 1 টেবিল চামচ। এখন আমরা এটাকে একটু ভাজা ভাজা করে নেব। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো স্বাদ অনুযায়ী। এখন এটাকে আমরা মিশ্রণ করব। আমি না, আমার আম্মু করতেছে সব। এখন আমরা মাছের ঝুড়িটাকে দিয়ে দেব। আগে বলেন যে এটা কি করব। মাছের ঝুড়িটাকে দিয়ে দিচ্ছে। মাছের ঝুড়ি আর হচ্ছে পেঁয়াজ মরিচ মশলাটা আমরা মিক্স করে নেব। মাছ ঝুড়িটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করতেছে। মাছ ঝুড়ির ভিতরে একটু লেবু দিয়ে দেবো, লেবু চিপে দিয়ে দেবো, কারণ হলো স্মেলটা ভালো আসার জন্য, আর হলো আপনার টেস্টটা একটু চেঞ্জ হওয়ার জন্য, টেস্টটা ভালো হয়। আলহামদুলিল্লাহ ভালো আছে। বন্ধুরা দেখেন, মাছের ঝুড়িটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে আমরা নামিয়ে নেব। মাছের ঝুড়িটা হয়ে গেছে আমাদের। এখন আমরা বন্ধ করে দেবো চুলাটা। এখন আমরা পরিবেশন করব। দেখেই অনেক
কেমন যে লাগতেছে, মনে হচ্ছে যে চেটেপুটে খেয়ে ফেলি। বন্ধুরা আমি একটু খেয়ে টেস্ট করে দেখবো। বিসমিল্লাহ। অসাধারণ হয়েছে একদম। ওয়াও, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন।